পয়েন্টে। তৃতীয় সেটের খেলা শুরু হওয়ার পূর্ব মতো উভয় দল কিন্তু প্রস্তুত, অপেক্ষমান। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বংশীধ্বনি। উভয় দল মাঠে উপস্থিত হলেন। বাংলাদেশ দল স্ক্রিনের বাম সাইডে লাল জার্সি পরিহিত দলটি এবং সাদা জার্সি পরিহিত দলটি স্ক্রিনের ডান সাইডে নেপাল। আর অল্প কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় সেট শুরু হবে। এরই মধ্যে বাংলাদেশ দল একটি পয়েন্ট পেল। তৃতীয় সেটে খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশ দল 1, নেপাল 0। বাংলাদেশ দলের সুজন সার্ভিসের জন্য প্রস্তুত। জার্সি নাম্বার 2 কুইক অ্যাটাকার, বাংলাদেশ দলের নির্ভরযোগ্য কুইক অ্যাটাকার। এবারে পয়েন্ট কিন্তু নেপাল দলের। সুজন ঠিক মতো ডিফেন্স করতে পারেননি। বল তার হাতে লেগে বাংলাদেশ দলের কোর্টে পড়ে যায়। সঙ্গত কারণে পয়েন্ট এই মুহূর্তে 1 সমান। সার্ভিসে গেছেন জার্সি নাম্বার 3 নেপাল দলের হারি বাহাদুর অধিকারী। সার্ভিস করেছেন। আক্রমণ রাজেশের, চমৎকার আক্রমণ ছিল। এবারে ড্রপ হয়েছে। পয়েন্ট নেপাল দলের। জার্সি নাম্বার 11 নেপাল দলের রাজেন্দ্র বিস্তা কুশলী স্পাইকের মাধ্যমে স্বীয় দলকে পয়েন্ট এনে দিলেন। নেপাল অগ্রগামী 2-1 পয়েন্টে। তৃতীয় সেটের খেলা চলছে। আক্রমণ ড্রপ করেছেন ইসমাইল। চমৎকার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন উদীয়মান তরুণ খেলোয়াড়। দেখে শুনে চমৎকারভাবে ড্রপ করে স্বীয় দলকে একটি পয়েন্ট এনে দিলেন। এই মুহূর্তে পয়েন্ট বাংলাদেশ 2, নেপাল 2। পয়েন্ট বাংলাদেশ দল। বাংলাদেশ এই মুহূর্তে 3, নেপাল 2। আক্রমণ কিন্তু লক্ষ্যভ্রষ্ট। পয়েন্ট বাংলাদেশ দলের। বাংলাদেশ 4, নেপাল 2-0 সেটে অগ্রগামী বাংলাদেশ দল। সাইদ আল জাবির, রাজেশ সার্ভিস কন্টিনিউ করছেন। পয়েন্ট জাম্প স্পাইক সার্ভিস, সাডেন জাম্প স্পাইক সার্ভিস করেছেন এবং পাওয়ারফুল। সাডেন একটা বিষয় এখানে কিন্তু রয়েছে। ভলিবলের সাডেন জিনিসটা খুব ইফেক্টিভ হয়, যেটা রাজেশ ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে। বাংলাদেশ অগ্রগামী 5-2 পয়েন্টে। জাম্পিং স্পাইক সার্ভিস আবারও কিন্তু চমৎকার সার্ভিস। রাজেশ ইজ অন ফায়ার। একে একে সে 5টা পয়েন্ট নিয়ে আসছে। দুর্দান্ত সার্ভিস। 5টি পয়েন্ট উপহার দিতে সমর্থ হয়েছেন সাইদ আল জাবির। বাংলাদেশ অগ্রগামী 6-2 পয়েন্টে। সঙ্গে সঙ্গে নেপালি দলের টাইম আউট 2-6 পয়েন্টে। প্রথম টাইম আউট তৃতীয় সেটের। নিঃসন্দেহে বাংলাদেশ এই খেলায় ডমিনেট করছে। শিববি, তুমি কি বলো? অবশ্যই এবং এক রাজেশের সার্ভিসটা দেখে তো মনে হচ্ছে সো পাওয়ারফুল সার্ভিস করতেছে। আর এবং দেখা যাক টাইম আউট পরে সার্ভিস কি হয়। হ্যাঁ, এই সার্ভিসটা কন্টিনিউ করতে পারলে দলের জন্য আরও মঙ্গলকর হবে।
পয়েন্ট বাংলাদেশ 6 নেপাল 2। রাজেশের সার্ভিস, এবারে কিন্তু আলতো হাতে সার্ভিস করেছিলেন, টাইম আউট সার্ভিস সঙ্গত কারণে। এবারে কিন্তু ব্লক চীনের প্রাচীরের নাই ব্লক, সেই চীনের প্রাচীর কিন্তু নেপালি দলরা ভেদ করতে পারছেন না। জি জি, পাহাড়ি অঞ্চলের মানুষরা সেই চীনের প্রাচীরকে কিন্তু ভেদ করতে পারছেন না। চমৎকার ক্রিয়ানৈপুণ্য প্রদর্শন করছে বাংলাদেশ দলের ব্লকাররা। নাইম হোসেন এবং ইসমাইলের ব্লক, আরো একটি পয়েন্ট। চমৎকার বাংলাদেশ দলের জার্সি নাম্বার 1 ইসমাইল হোসেন এবং নাইম হোসেন, দুইজনে কিন্তু উদীয়মান তরুণ খেলোয়াড়। তাদের অভিষেক আজকে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক, এবং অভিষেকে ক্রিয়ানৈপুণ্য প্রদর্শন করছেন চমৎকার। দৃঢ়তাপূর্ণ ব্লকিং, দ্রুতপূর্ণ অ্যাটাকিং, চমৎকার। আরও কিন্তু চমৎকার একটা সার্ভিস ছিল, দেখা যাক ব্লক কি করতে পারে। এবারে কিন্তু আক্রমণ, চমৎকার আক্রমণ। ধন বাহাদুর ব্লককে ফাঁকি দিয়ে চমৎকারভাবে স্পাইক করেছেন। সেটারের পরিবর্তন, দুইজন খেলোয়াড়ের পরিবর্তন এখানে। কোচে যে ট্যাকটিক্স ব্লক স্ট্রং করার জন্য, সেটারের পরিবর্তে নামালেন জার্সি নাম্বার 9 যে সেটার এম বাহাদুরের পরিবর্তে আসলেন খেলতে জার্সি নাম্বার 1 জার্সি নাম্বার 1 বিশাল বাহাদুর, এবং 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আসলেন সেটিংয়ের জন্য। তিনি কিন্তু সার্ভিস করবেন। এটা কিন্তু একটা ট্যাকটিক্স যেটা বলা হয়, কারণ 6টি রোটেশনে তারা ভালো ব্লক, ভালো অ্যাটাক পাবে। 3 জন অ্যাটাকার পাবে 6টি রোটেশনে। এই কারণে কিন্তু এই ধরনের চেঞ্জিং আনে কোচরা। দেখা যাক এটা সুফল আনতে পারে কিনা। চমৎকার খেলিয়েছেন কিন্তু সেট আপার জার্সি নাম্বার 7 নেপাল দলের হাজুর থাপা। সিঙ্গেল ব্লক করে দিয়েছিলেন, পাওয়ারফুল স্পাইকের মাধ্যমে ধন বাহাদুর পয়েন্টটি এনে দিলেন। নেপাল 4 বাংলাদেশ 8। এবারে পাইপ, চমৎকার। আবার কিন্তু আক্রমণ বাংলাদেশ দলে, দেখা যাক কি হয়। চমৎকারভাবে খেলিয়েছেন ইসমাইল, ডায়াগোনাল স্পাইক এবং পয়েন্ট। নেপালি দলের একজন খেলোয়াড় নেট স্পর্শ করেছিল ইসমাইল, ডায়াগোনাল, চমৎকার একটি ডায়াগোনাল স্পাইক করলেন। এখানে তার হাতের কাজের প্রশংসা না করলে চলে না, তিনি কিন্তু সার্ভিসে গেছেন। জার্সি নম্বর 1 উদীয়মান তরুণ খেলোয়াড় ইসমাইল জাম্পলট সার্ভিস করেছেন। রিসিভ ভালো হয়েছে, বিকুইক ছিল। দেখা যাক শেষ পর্যন্ত আক্রমণ বাংলাদেশ দলের হরশিতের আক্রমণ, পাল্টা আক্রমণে খেলা চলছে। এবারে কিন্তু মান বাহাদুরের আক্রমণ, এবারে হরশিত পাওয়ারফুল অ্যাটাক ছিল। আবারও কিন্তু আক্রমণ নেপাল দলের, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ড্রপ করেছেন হরশিত, নিজেই কাভার করেছেন। আক্রমণে হরশিত আলতোভাবে খেলেছেন। আবারও কিন্তু আক্রমণ বাংলাদেশ দলের, দেখা যাক আল জাবির কি করেন। ড্রপ করেছেন। আবারও কিন্তু আক্রমণ নেপাল দলের, আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে। সঙ্গে পয়েন্ট বাংলাদেশ দলের। লক্ষ্যভ্রষ্ট আক্রমণ নেপালি দলের খেলোয়াড়ের সঙ্গত কারণে বাংলাদেশ দলের পয়েন্ট। মান বাহাদুর এই আক্রমণটা করেছিলেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। পয়েন্ট বাংলাদেশ দলের 10 নেপাল 4। ইসমাইল আক্রমণে আবার ড্রপ হয়েছে, দেখা যাক বাংলাদেশ কিন্তু আক্রমণে এসেছেন। চমৎকার খেলিয়েছেন হরশিতকে। আবারও আক্রমণ নেপাল দলের, আলতো হাতে স্পাইক করেছিলেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট। জার্সি নাম্বার 1 নেপাল দলের বিশাল বাহাদুর। পয়েন্ট বাংলাদেশ 11। রেলওয়ে লাইন বাংলাদেশ রেলওয়ে লাইন। নেপাল 11, নেপাল 4। এবার কিন্তু বাংলাদেশ আক্রমণ পাবেন। আলতোভাবে না, বাংলাদেশ দলের খেলোয়াড়ের নেট টাচ করেছেন ইসমাইল হোসেন। কিছুটা আনহ্যাপি ইসমাইল, কিন্তু যিনি ডিসিশন নিয়েছেন প্রথম রেফারি, তার ডিসিশনকে মানতেই হবে, সেটা হোক চাই কি না হোক। এবারে কিন্তু আক্রমণ, চমৎকার ব্লক মান বাহাদুরের। রাজেশ
আউটসাইড হিট করার প্রচেষ্টা ছিল, মান বাহাদুর দৃঢ়তাপূর্ণ ব্লক করে রাজেশকে প্রতিহত করেছেন। পয়েন্ট নেপাল 7, বাংলাদেশ 11। সার্ভিস কন্টিনিউ করছেন ধন বাহাদুর, জার্সি নাম্বার 6, কিন্তু নেটে। পয়েন্ট বাংলাদেশ 12। নিঃসন্দেহে বাংলাদেশ ডমিনেট করছে গেমটি। শিববি প্রথম দুটি সেট তারা কিন্তু একই ব্যবধানে 25-17 পয়েন্টে জয়ী হয়েছে। প্রথম দুইটি 25-17-তে, কিন্তু এবার তো মনে হচ্ছে আরো একটু ভালো করতে পারে বাংলাদেশ, যে নেপাল টিমকে আরো কম পয়েন্ট দিবে। হ্যাঁ, এটা হতেও পারে, আবার বলা মুসিবত। তাও অবশ্য ঠিক নেপাল বলবো। দল কিন্তু ছেড়ে দেওয়ার দল না। এবারে বাংলাদেশ একটা আক্রমণ পেতেও পারে। হ্যাঁ, চমৎকার ব্লক করেছেন আলামিন, খুদে খেলোয়াড়। সুন্দর ব্লক। উচ্চতার দিক দিয়ে কিন্তু তেমন ভালো নয় আলামিন, কিন্তু চমৎকার ব্লক করেছে। টাইমিং ছিল চমৎকার এবং প্লেসমেন্ট ছিল চমৎকার। চমৎকার। সঙ্গত কারণে বাংলাদেশ দলের পয়েন্ট 13, নেপাল 7। আলামিন নিজেই সার্ভিস করলেন, জাম্প ফ্লোট সার্ভিস করে থাকেন। আক্রমণ, এবারে ব্লক। সুজন চীনের প্রাচীরের ন্যায় ব্লক করেছেন। সেই প্রাচীরকে কিন্তু ভেদ করতে পারছেন না নেপালি দলের স্পাইকাররা। অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করছেন। আলামিন সার্ভিস কন্টিনিউ করছেন। বাংলাদেশ 14, নেপাল হাফ, অর্থাৎ 7। এবারে ড্রপ হয়েছে, চমৎকার কাভারিং হয়েছে। আলামিন হরশিতে ড্রপ, আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে। জোরালো স্পাইক কিন্তু এখনো পর্যন্ত কোনো দল করেনি এই পয়েন্টের জন্য। দেখা যাক আল জাবির কি করে না। জোরালো স্পাইক কিন্তু প্রতিহত করেছেন ব্লকের মাধ্যমে নেপালি দল। এত দূরে অ্যাকচুয়ালি কাভারিং হয় না, কাভারিং করার জন্য খেলোয়াড়রা সামনে এগিয়ে যায়। সেই কারণে বলটি ছিল প্রায় প্রান্তরেখা শেষের দিকে, এই কারণে কাভারিং হয়নি। পয়েন্ট নেপাল 8, বাংলাদেশ 14। আক্রমণ বাংলাদেশ দলের। এবারে আল জাবিরের ড্রপ, কিন্তু না, নেপালি খেলোয়াড়রা প্রস্তুত ছিলেন। এবারে আক্রমণ, এবারে আবারও আক্রমণ বাংলাদেশ দলের। হরশিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, চমৎকার স্পাইক করেছেন। অল্প রুম পেয়েছিলেন, অল্প রুম পেয়ে কিন্তু স্পট জাম্পের মাধ্যমে চমৎকার স্পাইক করে সে দলকে পয়েন্টে এনে দিতে সমর্থ হলেন হরশিত বিশ্বাস। 15-8 পয়েন্টে অগ্রগামী বাংলাদেশ দল। 15-8 পয়েন্টে অগ্রগামী বাংলাদেশ দল। এবারে স্পাইক, চমৎকার স্পাইক প্রতিহত করেছেন। দেখা যাক, হ্যাঁ, শন পার করেছেন। আক্রমণ, এবারে ফাঁকা নেটে কুইক স্পাইকের মাধ্যমে পয়েন্টটি সংগ্রহ করতে সমর্থ হলেন। সম্ভবত খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে নেপাল দলে। না, করলেন না পরিবর্তনটি নেপালি কোচ। সেটআপারকে রেখে দিলেন কোর্টে, চেঞ্জিং সেটআপারকে কোর্টে রেখে দিলেন। আক্রমণ, চমৎকার আক্রমণ আল জাবিরের, হাতে লেগে ছিটকে চলে যায় নেপাল দলের প্রান্তরেখার অনেক বাইরে। সঙ্গত কারণে পয়েন্ট বাংলাদেশ দলের 16, নেপাল 9। 16-9 পয়েন্টে অগ্রগামী। সুজন সার্ভিস করছেন। এবারে কিন্তু ব্লক করতে পারেননি নাইম হোসেন, যাকে জয়েন্ট ব্লক করা বলা হয়ে থাকে। জয়েন্ট করতে পারেননি আউটসাইড ব্লকার রাজেশের সঙ্গে। সঙ্গত পারনে নাইম হোসেন বাংলাদেশ দলে। খেলোয়াড়ের পরিবর্তন, নাইমের স্থলে খেলতে আসলেন জার্সি নাম্বার 3, হ্যাঁ, জার্সি নাম্বার 3 ত্রিথঙ্কর কুমার
রয় আক্রমণ এই মুহূর্তে না, লক্ষ্যভ্রষ্ট। ইসমাইলের অ্যাটাক ছিল প্রান্তরেখার বাইরে, সঙ্গত কারণে পয়েন্ট বাংলাদেশ দলের, সরি নেপাল দলের। 11 বাংলাদেশ 16। কিছুটা ছন্দপতন হয়েছে বাংলাদেশ দলের খেলায় এই মুহূর্তে, কিন্তু ছন্দে ফিরে আসতে হবে। ম্যাচ জয়ী দেওয়ার চমৎকার সেই সাইদ আল জাবির, যে দলকে জয়ী হওয়ার জন্য যা কিছু করার তাই করছেন। আমি এই মুহূর্তে কিন্তু সে ম্যাচ সেরা পারফরমেন্স দেখিয়ে দিয়েছে। অবশ্যই অবশ্যই আজকে ম্যাচ সেরা হলে কিছু বলার থাকবে না। চমৎকার স্পাইক, জাম্প স্পাইক সার্ভিস তার। এতদিন পর কামব্যাক করে প্রথম ম্যাচে যদি ম্যাচ সেরা হয়, এটা সত্যি প্রশংসার দাবি রাখবে। তা দীর্ঘ 3.5 বছরের বাইরে থাকার পর মাঠে ফিরে এসে ম্যাচ সেরা হওয়া, এটা চারটিখানি বিষয় না। আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে, দর্শকরা কিন্তু প্রাণ ভরে উপভোগ করছেন। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উল্লেখযোগ্য দর্শক কিন্তু সমাগম হয়েছেন, সে দলকে উৎসাহ যোগাচ্ছেন। পয়েন্টটি কিন্তু ছিনিয়ে নিলেন নেপাল। আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চলছিল। 15 নেপাল না 12 নেপাল, বাংলাদেশ 17 পয়েন্ট বাংলাদেশ। সার্ভিস এরর, সঙ্গত কারণে পয়েন্ট বাংলাদেশ। নাইম ইসলাম সার্ভিস করবেন, দলীয় এস অ্যাটাকার, জার্সি নাম্বার 1 বাংলাদেশ দলের উদীয়মান তরুণ খেলোয়াড়। জাম্প ফ্লোট সার্ভিস করে থাকেন, তাই করেছেন। আক্রমণ নেপাল দলের, আক্রমণ এবারে কিন্তু বাংলাদেশ দলে আক্রমণ, হরশিতের আক্রমণ ছিল। আবার কিন্তু আল জাবির আক্রমণ পাল্টা আক্রমণে খেলা চলছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবারে নেপাল দলের আক্রমণ, জোরালো স্পাইক প্রতিহত করেছেন চমৎকারভাবে, হরশিতের স্পাইক প্রতিহত করেছেন নেপালি দল। এবারে কিন্তু চমৎকার পাইপ অ্যাটাক, মান বাহাদুর মানসম্মত অ্যাটাক করেছেন, কিন্তু চমৎকার স্পাইক, হাত ঘুরিয়ে বাংলাদেশ দলের 1 নম্বর জোনে ফাঁকা ছিল, সেই জোনে ফেলতে সমর্থ হয়েছেন। সে দলকে কিন্তু পয়েন্টও এনে দিলেন একটি। 13 নেপাল, বাংলাদেশ 18। কুইক স্পাইক এবং পয়েন্ট, পয়েন্ট বাংলাদেশ দলের। চেঞ্জিং খেলোয়াড় তীর্থঙ্কর কুমার রয়, টিম টাইম আউট নেপাল দলে। তীর্থঙ্কর কুমার রয় খেলতে এসেছেন নাইম। হরশিত বিশ্বাস দলনায়ক, জার্সি নাম্বার 5 বাংলাদেশ দলের। চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে থাকেন পিডিবি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন। পয়েন্ট না, নেটের ওই পারে বল ছিল, অর্থাৎ নেপালি দলের সাইডে বল ছিল। সুজন সেই বলটি খেলার দরুন পয়েন্ট নেপাল দলের। এটা বিধিসঙ্গত না। পয়েন্ট নেপাল 15, বাংলাদেশ 20। এই জাম্প স্পাইক সার্ভিস ছিল। আক্রমণ বাংলাদেশ দলের, হরশিত বিশ্বাস চমৎকার স্পাইক করেছেন। দেখে শুনে দুই ডিফেন্ডারের মাঝখানে স্পাইক করে সে দলকে পয়েন্ট এনে দিলেন। 21 বাংলাদেশ, নেপাল 15। হরশিত বিশ্বাস দলনায়ক নিজেই সার্ভিস করবেন, জার্সি নাম্বার 5। সার্ভিস করার জন্য প্রস্তুত। জাম্প ফ্লোট সার্ভিস করছেন, জাম্প ফ্লোট সার্ভিস করেছেন। আক্রমণ নেপাল দলের, ব্লক সুজন, কিন্তু পার্শ্বরেখার বাইরে, সঙ্গত কারণে নেপাল দলের পয়েন্ট। ব্লকটি চমৎকার টাইমিং ছিল, প্লেসমেন্ট ছিল ভালো। দুর্ভাগ্যবশত বল চলে যায়
নেপালের 500 রেখার বাইরে। সঙ্গত কারণে পয়েন্ট নেপাল দলের 16, বাংলাদেশ 21। মান বাহাদুর সার্ভিস করছেন, জার্সি নাম্বার 4 সার্ভিস করেছেন। এবারে রাজেশের ড্রপ ছিল, আবারও কিন্তু বাংলাদেশ দলের আক্রমণ। চমৎকার ইসমাইল, পাওয়ারফুল স্পাইক ছিল। দেখা যাক শেষ পর্যন্ত কি। আবার কিন্তু আক্রমণ, সুজনের কুইক স্পাইক প্রতিহত করেছেন নেপালি দলের ব্লকাররা। রাজেশের আক্রমণ এবং প্রতিহত করেছেন চমৎকারভাবে ব্লকের মাধ্যমে নেপালি ব্লকাররা। পয়েন্ট নেপাল দলের, যাদের সঙ্গীত পয়েন্ট যেই ব্যবধানটি ছিল 17-21 পয়েন্টে পিছিয়ে রয়েছে। প্রথম টিম টাইম আউট বাংলাদেশ দলের, তৃতীয় ধরুন পয়েন্ট নেপাল দলের। নেপাল পয়েন্ট এই মুহূর্তে 18, 17 ব্রেক করতে সমর্থ হয়েছে নেপাল দল। পরপর দুটি সেট কিন্তু তারা পরাজিত হয়েছে 25-17 পয়েন্টে। এই সেটটিতে 17কে তারা ব্রেক করে মানে অতিক্রম করতে পেরেছে, অতিক্রম করে 18 কোঠায় পৌঁছেছে। বাংলাদেশ দল একটি পয়েন্ট। আল জাবির সার্ভিসের জন্য প্রস্তুত। বাংলাদেশ 23, নেপাল 18, দুটি পয়েন্ট প্রয়োজন বাংলাদেশ দলের। চমৎকার সার্ভিস, ডিরেক্ট পয়েন্ট সার্ভিসে, চমৎকার পয়েন্ট। আমরা প্রো ভলিবলে দেখেছিলাম ইন্ডিয়াতে, প্রো ভলিবলে ডিরেক্ট সার্ভিসে পয়েন্ট নিলে সেটা হলো সুপার সার্ভিস। সুপার সার্ভিসে 2 পয়েন্ট হতো। এখানে কিন্তু বাংলাদেশের সেটটি জয়ী হয়ে যেতে পারত ওই সিস্টেম থাকলে। ম্যাচ পয়েন্ট বাংলাদেশ দলের। আল জাবিরের সার্ভিস, চমৎকার সার্ভিস। আক্রমণ কিন্তু বাংলাদেশ পেয়েছে। চমৎকার রিসিভ, স্পাইক। আক্রমণ নেপাল দলের, আক্রমণ, ব্লক না, প্রতিহত করতে পারেননি বাংলাদেশি ব্লকাররা। পয়েন্ট নেপাল 19, বাংলাদেশ 24, অর্থাৎ দ্বিতীয় ম্যাচ পয়েন্ট। দেখা যাক। এবং ম্যাচ ফর বাংলাদেশ 25-19 পয়েন্টে। প্রথম দুটি সেট 25-17 পয়েন্টে জয়ী হয় বাংলাদেশ এবং তৃতীয় সেটে 25-19 পয়েন্টে জয়ী হয়ে একটি সুবিধাজনক অবস্থায় অবস্থান করছে। পরপর তিনটি সেট বাংলাদেশের পক্ষে 93 পয়েন্ট প্রদর্শন করছে। আগামী